ওয়ালাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইরশাদ চরমনাই আজকে কেন্দ্র ঘোষিত কেন্দ্রের নির্দেশনার আলোকে সারা বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচনে এবং সংস্কার, স্বৈরাচারের বিচার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম হয়েছে। সারা বাংলাদেশে আমাদের প্রোগ্রাম চলতেছে। সে আলোকে চট্টগ্রামে বিভিন্ন থানায় প্রোগ্রাম চলছে। আমরা বন্দর থানা প্রোগ্রাম এখন শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আমরা আসলে যে দেশে চাই, সংস্কার যদি না হয় এদেশে নির্বাচন দিলে সুস্থ নির্বাচন হবে না। আমরা দেখতেছি ইতিমধ্যে একটি বিশেষ দল, তারা সন্ত্রাসীদেরকে ভাড়া করে বিভিন্ন জায়গায় মানুষকে অত্যাচার নির্যাতন করছে, চাঁদাবাজি করছে। আপনারা দেখছেন, এরা রাস্তাঘাটে নামার সাথে সাথে মানুষ ভয় পাচ্ছে, ব্যবসায়ীরা ভয় পাচ্ছে। বিভিন্ন ব্যবসায়ীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সারা বাংলাদেশেই বিভিন্ন ব্যবসায়ীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা এটা চাই না। আমরা এই সমস্ত সংস্কার যদি না হয় নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না। ঘুরি ফিরি আবার 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত দেশ পরিচালিত হয়েছে। সেখানে আমরা দেখেছি 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতির দিকে। আমরা এটা চাই না। আওয়ামী লীগ সরকার যেভাবে পুকুর চুরি করে নিয়ে গেছে, অন্যান্য দল যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল 53 বছর, তারাও কিন্তু দেশকে শান্তিতে রাখে নাই। সেই হিসাবে কাঙ্ক্ষিত সংস্কার দরকার। সেটা দেশের 81 মানে 81% মানুষ চাচ্ছে সংস্কার, বিচার। তারপরে যারা চাচ্ছে না, এদের ভিতরে হচ্ছে কিছু সুবিধাবাদী মানুষ। আমরা বিএনপির অনেক সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা চায় সংস্কার ছাড়া নির্বাচন করলে আগের মতো আবার খুন, হত্যা, ধর্ষণ এগুলো বেড়ে যাবে। সেই হিসাবে পিআরের বিকল্প কোনো কিছু আমরা দেখি না। সরকার যদি পিআর ছাড়া অন্য কোনো নির্বাচন করে তাহলে সরকারকে খেসারত দিতে হবে। কালকে দেখেছেন আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন, ওনার ভাষণ উনি বলছেন ডক্টর ইউনূস উনি আসলেই নোবেল বিজয়ী, সারা বাংলাদেশে পরিচিত, কিন্তু দেশ পরিচালনার মধ্যে ওনার দক্ষতা কতটুকু এটা আমাদের নেতৃবৃন্দরা বলেছেন। আমরা আসলে কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, বারবার বলছি, কাঙ্ক্ষিত সরকার ছাড়া নির্বাচন হলে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। দখলবাজ, চাঁদাবাজ এগুলো আবার ফেরত আসবে। তা আমরা এটা চাই না। আর একটা জিনিস দেখেন, আওয়ামী গভর্নমেন্ট চলে যাওয়ার পরপরই আওয়ামী লীগের যারা শীর্ষ সন্ত্রাসী ছিল, এরা বিভিন্ন দলের আশ্রয় গিয়ে বিভিন্ন মিছিল মিটিং ওদেরকে দেখা যাচ্ছে। গুড়িপিড়ি সন্ত্রাসী যারা, তাদের কোনো দল নাই। বিএনপির বর্তমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনিও বলেছেন যে আমরা সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে বহিষ্কার করতেছি। কিন্তু দেখেন, 1 বছরের বেশি সময় হয়েছে, অনেক লোক বহিষ্কার হয়েছে বিএনপিতে। বিএনপির কতজন চাঁদাবাজ আছে কোনো লিস্ট নাই। এই লিস্ট ধরে যে চাঁদাবাজদেরকে বাইর করে দেওয়া হইতো, তাহলে বিএনপিটা পরিশুদ্ধ হইতো। আর লিস্ট করতে গেলে যদি চাঁদাবাজ মুক্ত করতে চায়, কর্মী পাবে না। দুর্নীতি মুক্ত করতে চাইলে নেতা পাবে না। সেই জন্য বিএনপি এ ধরনের উদ্যোগ নিচ্ছে না। তার মানে বিএনপির ঘর গোছানোর মতো সক্ষমতা বিএনপি হারিয়েছে। সেই হিসাবে আমরা চাই কাঙ্ক্ষিত পিআর পদ্ধতি নির্বাচন হলে ইনশাল্লাহ ইসলামের বিজয় আসবে। সারা বাংলাদেশে যেভাবে তৌহিদি জনতা, মুসলিম, আবাল, বৃদ্ধ, বনিতা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই ঐক্যবদ্ধ যে পিআর ছাড়া নির্বাচন হবে না এবং কি সংস্কার ছাড়া কোনো নির্বাচন নেই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।